নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আরও ভালো থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটা পাওয়ার মিউজিকের একটা বড় আপডেট নিয়ে। অনেক ডিজে লাভাররা, পাওয়ার মিউজিকের ফ্যানেরা জানতে চেয়েছিল যে ছত্তিশগড়ের আপডেট কি, পাওয়ার মিউজিক যাবে কি যাবে না। তো আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সবাই জানো মোটো মেলা থেকে শুরু করে এখন পর্যন্ত পাওয়ার মিউজিক অলমোস্ট কন্টিনিউ কম্পিটিশন করে যাচ্ছে। বিশেষ করে উড়িষ্যাতে 8 থেকে 9 দিন একের পর এক কম্পিটিশন হয়েছে পাওয়ার মিউজিকের। এতগুলো প্রোগ্রাম করার পরও পাওয়ার মিউজিক কিন্তু থেমে থাকেনি। এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউ অনেক জায়গায় পাওয়ার মিউজিকের বুকিং আছে এবং তোমরা যেভাবে দেখতেই পাচ্ছ, একদিনে 3-4 জায়গায় পাওয়ার মিউজিক সেট আপ চালাচ্ছে। ভাবতেই পারছো পাওয়ার মিউজিকের উপর কতটা প্রেশার আছে। এখনও এমন অবস্থায় আছে যে পাওয়ার মিউজিকের যে সেট আপগুলো এখনও তার গোডাউনে ফিরে যাওয়ার সময় পাচ্ছে না। এর মধ্যেই আবার সামনে আছে ঈদ এবং রামনবমী। এই ফেস্টিভ্যাল উপলক্ষে ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় পাওয়ার মিউজিকের বুকিং অলরেডি কনফার্ম হয়ে গেছে। সামনে আরও বড় বড় প্রোগ্রাম অপেক্ষা করে আছে। তাই বুঝতে পারছো পাওয়ার মিউজিকের উপর এখন কতটা ওয়ার্ক প্রেশার আছে। তো এখন আসি আসল বিষয়ে। অনেক ডিজে লাভাররা জানতে চাইছে যে পাওয়ার মিউজিক ছত্তিশগড়ে যাবে কি যাবে না। তো বন্ধুদেরকে বলি, যতটা আমি জানতে পেরেছি, পাওয়ার মিউজিক ছত্তিশগড়ের যে বুকিংটা ওইটা ক্যান্সেল করে দিয়েছে। পাওয়ার মিউজিক ছত্তিশগড়ের বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। ঠিকই শুনেছো। এই খবর শুনে হয়তো অনেক ডিজে লাভাররা, পাওয়ার মিউজিকের ফ্যানেরা একটু দুঃখ পেতে পারো। কারণ অনেকেই চাইছিল যে পাওয়ার মিউজিক বাইরে গিয়ে কম্পিটিশন করুক, আরও নাম কামাক, আরও এগিয়ে যাক। কিন্তু তেমনটা সম্ভব হয়নি। পাওয়ার মিউজিক নিজে থেকেই, পীযূষদা নিজে থেকেই ছত্তিশগড়ের বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। এখন প্রশ্ন হলো পাওয়ার মিউজিক কেন বুকিং ক্যান্সেল করলো? এর পেছনে অনেক একটা বড় কারণ আছে বন্ধুরা। যদি পাওয়ার মিউজিক ছত্তিশগড়ে যেত তাহলে ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় আগের যে বুকিংগুলো ছিল ওগুলো ক্যান্সেল করতে হতো। কারণ অন্য স্টেটে প্রোগ্রাম করতে গেলে অনেক স্পিকার, অনেক ক্যাবিনেট, বক্স ক্যাবিনেট, অনেক অ্যাম্পলিফায়ার, অনেক ইকুইপমেন্ট নিয়ে যেতে হয়। তো তার সাথে মিনিমাম পাওয়ার মিউজিকের যে স্টাফ আছে, মিনিমাম 20 জন, তো বাইরের স্টেটে গেলে মিনিমাম 20 জন তো দরকার স্টাফ। তো এই চাপেই হয়তো পাওয়ার মিউজিক যায়নি। যেহেতু পাওয়ার মিউজিক ওখানকার বুকিং ক্যান্সেল করে দিয়েছে, এখানকার ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো বুকিং আছে পাওয়ার মিউজিক। যেহেতু অনেক দিন ধরে পাওয়ার মিউজিকের বুকিং 6 মাস 7 মাস আগে থেকে বুকিং করছিল, তো এদের জন্য ওই ছত্তিশগড়ের বুকিংটা পাওয়ার মিউজিক ক্যান্সেল করে দিয়েছে। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ঈদ উপলক্ষে পাওয়ার মিউজিকের অনেক জায়গায় বুকিং অলরেডি আছে, তাই সেই বুকিংগুলো ক্যান্সেল করা পাওয়ার মিউজিক ঠিক বলে মনে করেছে। কারণ এখানে কমিটি 5-6 মাস আগে থেকেই বুকিং করে রাখে। তারা অনেক আশা নিয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। হঠাৎ করে বুকিং ক্যান্সেল হলে কমিটিরও মন খারাপ হবে, পাওয়ার মিউজিকেরও নাম খারাপ হবে। এই কারণে পাওয়ার মিউজিক এই ডিসিশনটা নিয়েছে। তো তোমাদের এই বক্তব্য জানাও, ডিসিশনটা ঠিক নিয়েছে নাকি ভুল নিয়েছে। এবারে বলবো পাওয়ার মিউজিকের একটা সারপ্রাইজ আপডেট। এবারে তোমাদের জন্য একটু সারপ্রাইজ নিউজ আছে। কারণ পাওয়ার মিউজিক এখন কিছু নতুন বক্স ক্যাবিনেট তৈরি করছে। এই ক্যাবিনেটগুলো এএসবি ক্যাবিনেট ডিজাইন করছে। এবং এই বিষয়টা সুমনদা নিজেই বলেছে, যদি এই নতুন ক্যাবিনেটগুলো তৈরি হয়ে যেত তাহলে হয়তো পাওয়ার মিউজিক ছত্তিশগড় প্রোগ্রামে যেত। কিন্তু প্রবলেম হলো এই বক্স বানানোর জন্য অনেক সময় লাগে। এখনও কাজ কমপ্লিট করা হয়নি, কমপ্লিট হয়নি বললেই বলতে পারো। আর ছত্তিশগড়ের বুকিংটা হঠাৎ করে আসায় এত কম সময়ে এত বক্স বানানো সম্ভব হয়নি। এবং আরেকটা কথা বলতে হবে, গত কয়েকদিনে পাওয়ার মিউজিক যেভাবে বাজাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের চারদিকে পাওয়ার মিউজিক 4 জায়গায় 5 জায়গায় ভাড়া খাটছে। গত কয়েকদিনে পাওয়ার মিউজিক যেভাবে বাজাচ্ছে সত্যি মারাত্মক লেভেলের। অপারেটিং থেকে শুরু করে সং কালেকশান, বেস প্রেসার, সেট আপের রেজাল্ট সব কিছু একদম টপ লেভেলে লাগছে, একদম টপ নোচে। আগের যে পাওয়ার মিউজিকটা আমরা দেখতাম, এখন পাওয়ার মিউজিক সেই আগের রূপে আবার ফিরে এসেছে। এবং পাওয়ার মিউজিক রিসেন্টলি বাজিয়েছে যেসব জায়গায়, তমলুকের রাজনগর, কেশপুরে, মন্দারমণি, দক্ষিণ কলমদান, এমুয়াতে এবং আরও অনেক জায়গায়। এই প্রোগ্রামগুলোতে পাওয়ার মিউজিক আবার দেখিয়ে দিয়েছে পাওয়ার মিউজিক শুধু নামে না, দমে চলে। আর দম আছে বলেই এত জায়গায় পাওয়ার মিউজিকের বুকিং হয়। আর একটা কথা বলবো পাওয়ার মিউজিকের কামব্যাক নিয়ে। অনেকেই বলছে পাওয়ার মিউজিক আবার নতুনভাবে পুরনো ফর্মে ফিরে এসছে। যে পাওয়ার মিউজিককে সবাই চিনতো, হামিং কিং, ওয়েস্ট বেঙ্গল কিং, সে তার নিজের স্টাইলে আবার দেখা যাচ্ছে। এটা খুব খুশির খবর পাওয়ার মিউজিকের ফ্যান্সের জন্য এবং ডিজে লাভারদের জন্য। পার্সোনালি আমারও খুব ভালো লাগছে পাওয়ার মিউজিক আবার কামব্যাক করেছে। আগের মতো আবার সেই হামিং গান বাজাচ্ছে, ভালো প্রেসার দিচ্ছে, ভালো রেসপন্স পাচ্ছে সেটার থেকে। তো এর জন্য আমিও খুশি, পাওয়ার মিউজিকের ফ্যান্সরাও অনেক খুশি হবে। তো এই বিষয়টা নিয়ে আমি একদম অনেক গুরুত্বপূর্ণ ভাববো। কারণ অনেক দিন ধরে পাওয়ার মিউজিকের নামে যেসব দাগ এসেছে, পাওয়ার মিউজিকের নামে যেসব কমেন্ট আমি পড়েছি নিজে, তো আমার সেসব কমেন্ট পড়ে নিজেরও খারাপ লাগছিলো। কিন্তু যেহেতু পাওয়ার মিউজিক আবার কামব্যাক করেছে, আবার পাবলিককে সেই পুরনো রূপে পাওয়ার মিউজিক বাজাচ্ছে, পাবলিককে দেখাচ্ছে পাওয়ার মিউজিক তোমাদের পাশে যখনই থাকবে, পাওয়ার মিউজিক সেই পুরনো রূপেই থাকবে, কখনো নতুন হতে চাইবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল পাওয়ার মিউজিকের এইসব লেটেস্ট আপডেট। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো কেন ছত্তিশগড়ের বুকিংটা ক্যান্সেল করা হয়েছে।
আর পাওয়ার মিউজিকের ফ্যান্সদের বলবো চিন্তা করার কিছু নেই, পাওয়ার মিউজিক এখনও ফুল পাওয়ারে চলছে, ঠিক আছে? তোমরা যে পাওয়ার মিউজিককে চিনতে সেই পাওয়ার মিউজিক এখনও আছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আমার টার্গেট 1K সাবস্ক্রাইব কমপ্লিট করা। তোমাদের সাপোর্ট থাকলে এই ডিজে কালচার নিয়ে আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো এবং তোমাদেরকে একদম লেটেস্ট আপডেট নিউ আপডেট তোমাদেরকে দেবো। ধন্যবাদ। তো ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও প্লিজ, 1K টার্গেট কমপ্লিটটাও করে দিও।